আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আওয়ামী লীগ ফেরা প্রসঙ্গে বিএনপির ইঙ্গিত, এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ কি কারো সবুজ সংকেতের অপেক্ষায় বসে আছে? মূলত এই দুইটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখেন, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে বিএনপির ইঙ্গিত। কি ইঙ্গিত পাওয়া গেল? এখন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আর একটা রাজনৈতিক দলের ফিরে আসা নিয়ে যদি ইঙ্গিত খুঁজতে হয়, তাহলে কিন্তু অবশ্যই সেই দলের প্রথম সারির নেতৃত্ব দানকারী নেতাদের বক্তব্যের দিকে আমাদের তাকাতে হবে। সেই হিসাবে যদি আমরা সর্বোচ্চ নেতার বক্তব্যের দিকে তাকাই, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়টার্সে একটা সাক্ষাৎকারে কিন্তু বলছিলেন, সাংবাদিক তাকে প্রশ্ন করলেন আওয়ামী সভানেত্রীর ছেলে এবং মেয়েকে নিয়ে, যে তারা কি আপনারা যদি সরকার গঠন করেন, নির্বাচিত হন, মানে এটা নির্বাচনের আগে, তাহলে কি তার ছেলে মেয়েরা কি বাংলাদেশের রাজনীতি করতে পারবে? যেহেতু তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন সাজাপ্রাপ্ত আসামি, সেহেতু তার ছেলে মেয়ে। এইভাবে তাকে প্রশ্ন করা হলো, কিন্তু উত্তরটা তিনি কী দিলেন? যে জনগণ যদি তাদেরকে গ্রহণ করে বা জনগণ যদি তাদেরকে শুভেচ্ছা জানায়, তাহলে যে কেউ, যেহেতু এখানে যে কেউ শব্দটা আছে, তার মানে শুধু তার ছেলে মেয়ে না, যে কেউ তিনিও করতে পারেন। এটাই কিন্তু তার বক্তব্যের মাঝে যে ইঙ্গিতটা আছে সেটা। তারপরে গতকালকে, অর্থাৎ নির্বাচন হওয়ার পরে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছু কথা বলছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতি ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল, এটা লিখে যদি সার্চ দেন তাহলে আপনারা নিউজটা পেয়ে যাবেন। আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি না পড়তে চাইলে আমি বলি আপনাদেরকে। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত, এই কথা বললেন মির্জা ফখরুল সাহেব। তার মানে হলো যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করছেন, তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন যে নিবন্ধন স্থগিত করছেন, আপাতত তারা এইটাতেই থাকতে যেতেছেন। তারা এটা থেকে সরছেন না। পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী কোন দিকে যায়, কি হয়, যদি প্রয়োজন হয় তাদের নিষেধাজ্ঞা তোলা, প্রয়োজন না হলে আরও চাপিয়ে ধরা, এটাই বোঝা যায়। যে যদি প্রয়োজন হয়, বাধ্য হওয়া লাগে, তাহলে আওয়ামী লীগের কর্মকাণ্ড তারা নিষিদ্ধ প্রত্যাহার করবেন। আর যদি দেখেন যে না ঠিক আছে, তাহলে এই অবস্থানে তারা থাকবেন। এটা কিন্তু মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের মূল বিষয় হিসেবে আমি বুঝতে পারলাম। আরেকজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন এ বিষয়ে। তিনি অবশ্য শেখ হাসিনা প্রত্যাপনের বিষয়ে কথা বলছেন। তিনি হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন, আমরা আইন অনুযায়ী তার, অর্থাৎ শেখ হাসিনা প্রত্যার্পণের এক্সট্রাডিকশন দাবি জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়। এই কথা তিনি বলছেন। পাশাপাশি এটাও বলছেন যে তার বিচারটা আইন অনুযায়ী হবে। তার মানে ওই যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ সাহেব, তাদের বক্তব্য একই। অবশ্য চেয়ারম্যান সাহেবের বক্তব্যে একটু ভিন্নতা আছে, এটা আমরা বুঝলাম। তাহলে বিএনপির পক্ষ থেকে যে আওয়ামী লীগ ফেরা বিষয়ে ইঙ্গিত, এটা আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়ে। তারাও পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে আছে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। কারণ এটা তো আইনানুগভাবে কোনো হয় না। অন্তর্বর্তী সরকার, অনির্বাচিত সরকার, তারা একটা অধ্যাদেশের মাধ্যমে এটা করছে। এই সরকার মানে বিএনপি সরকারও যদি চায়, তারাও অধ্যাদেশের মাধ্যমে বাতিল করতে পারেন, কিন্তু তারা করবেন না। আচ্ছা, ঠিক আছে। এখন যে প্রশ্নটা সামনে আসলো সেটা হলো যে আওয়ামী লীগ কি কারো সবুজ সংকেতের অপেক্ষায় বসে আছে? এই প্রশ্নটার জবাব জানতে হলেও কিন্তু আমাদের আওয়ামী লীগের সেই গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্যের দিকে আমাদের তাকাতে হবে। যেমন ধরেন আওয়ামী লীগ যখন সরকারে ছিল, তখন আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী নওফেল সাহেব তিনি যে কথাটা বলছেন, তিনি বলছেন যে আমরা বলতে আওয়ামী লীগ কারো সবুজ সংকেতের অপেক্ষায় বসে নেই। জনগণের ম্যান্ডেট নেই, দেশে ফিরবে বা রাজপথে সক্রিয় হবে, এই ধরনের কথা বলছেন। শুধু তিনি নয়, তার মতো আরও অনেক আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা বলছেন। তাইলে তাদের বক্তব্য অনুযায়ী যেটা বোঝা যায় যে কেউ তাদেরকে আমন্ত্রণ জানাবে, একটু সুযোগ করে দেবে,
যে আপনারা আসুন, গ্রিন সিগন্যাল দেবে, সবুজ সংকেত দেবে যে এখন সমস্যা নেই আপনার, মানে সেইটার অপেক্ষায় আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ কোন অপেক্ষায় তাইলে বসে আছে? আওয়ামী লীগ বসে আছে তাদের বক্তব্য অনুযায়ী যেটা বোঝা যায় যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই অনেক উপলব্ধি করতে পারছেন। গত 17 মাসে অর্থাৎ সিন্দাবাদের দৈত্যের শাসনামলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের অনুপস্থিতি এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতির বিরাজ হয় সেটা দেশের মানুষের এক কথায় বলতে গেলে অসহ্য ব্যাপার। সে কারণে আমরা কিন্তু সিন্দাবাদের দৈত্যের আমলে বলতে শুনছি যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনায় ভালো ছিলাম। অনেকে শেখ হাসিনার জন্য মানে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনার যে সম্মানটা, গ্রহণযোগ্যতা যে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এটা কিন্তু নতুন করে বলার কিছু নয়। এখন যেহেতু একটা নির্বাচন হইলো, যদিও এই নির্বাচনটাকে আওয়ামী লীগ কোনোভাবে মেনে নিতেছেন না, তারা বলতেছেন যে অর্ধেকেরও বেশি রাজনৈতিক দলকে জোরপূর্বক বাইরে রাখা এই নির্বাচন বৈধতা দেয় না, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায় না, এই কথা তাদের বক্তব্যের মাঝে পাওয়া যায়। এখন তারপরও তারা আমার মনে হয় যে একটু ধৈর্যের রাজনীতি তারা করবেন। কিভাবে ধৈর্যের রাজনীতি করবেন? যেহেতু এই সরকার নতুন সরকার, নির্বাচন হয়েছে, নির্বাচন কেউ মানুক না মানুক নির্বাচন তো হয়েছে, তারা সরকার গঠন করবে। এবং আওয়ামী লীগ যে বক্তব্যটা দিচ্ছে যে সিন্দাবাদের দৈত্যের শাসনামলে বাংলাদেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উগ্রবাদী জঙ্গিবাদী বাহিনী বা জঙ্গি গোষ্ঠীর যে বিরুদ্ধে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান ছিল, সে অবস্থান তো ইউনূস সরকার দেখাইতে পারে নাই। তারা মনে করতেছে ইউনূস সরকারের আমলে যে ব্যর্থতা, ইউনূস সরকারের যে একটা ব্যর্থতা, সেই ব্যর্থতার ধারাবাহিকতা এই সরকারের মাধ্যমেও বিদ্যমান থাকবে। এটা তাদের বক্তব্যের মাঝে বোঝা যায়, যেটা বাংলাদেশের জনগণ মানে খুব তাড়াতাড়ি অতি সন্নিকটে চলেছে, এরকম একটা সময়ের মধ্যেই বাংলাদেশের জনগণের উপলব্ধিতে আসবে যে আওয়ামী লীগবিহীন এই বাংলাদেশ আদৌ স্থিতিশীলতার মধ্যে যাইতে পারে না। বাংলাদেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা, উন্নয়ন এবং উগ্রবাদীদের বিরুদ্ধে শক্ত অবস্থান হতে হলে অবশ্যই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন। এই বুঝটা, এই ধ্যান ধারণাটা বা জনগণের মধ্যে যখন এই আকাঙ্ক্ষাটার তীব্র আকার ধারণ করবে এবং সেটার বহিঃপ্রকাশ ঘটতে থাকবে, তখন জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে চায়। এটা হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য। তাহলে এই যে দুইটা রাজনৈতিক দল, এই দুইটা রাজনৈতিক দলের বক্তব্য অনুযায়ী কিন্তু আমরা ওই যে প্রথমে যে দুইটা প্রশ্ন আপনাদেরকে করলাম, সেই প্রশ্নের জবাব হয়তো বা আমরা এই আলোচনার মধ্যে পেয়ে গেছি। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে আওয়ামী লীগ আদৌ কি কারো সবুজ সংকেতের অপেক্ষায় আছে, নাকি তারা নিজস্ব রাজনৈতিক কৌশল অবলম্বন করেই তাদের অবস্থানটা ফুটিয়ে তুলতে চেষ্টা করতেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।